জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। একটা চমকে দেওয়া খবর এসেছে ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে। ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে তারা রাশিয়ার হয়ে লড়াই করা একজন ভারতীয় নাগরিককে আটক করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজন ভারতীয় রাশিয়ার সেনাবাহিনীর সদস্য হিসাবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন। এখন প্রশ্ন হল, এই ব্যক্তি কে? তিনি সেখানে কিভাবে পৌঁছালেন? আর কেন একজন ভারতীয় যুবক রাশিয়ার যুদ্ধক্ষেত্রে বন্দুক হাতে দাঁড়ালেন ইউক্রেনের বিপক্ষে? চলুন পুরো ঘটনাটা শুরু থেকে জানি এবং বুঝে নেই এই ঘটনার ভেতরে লুকিয়ে থাকা কূটনৈতিক সংকেতগুলো আসলে কি। ইউক্রেনের 63তম মেকানাইজড ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক তরুণ শান্তভাবে বসে আছেন, ইংরেজিতে কথা বলছেন এবং নিজেকে ভারতের গুজরাটের বাসিন্দা বলে পরিচয় দিচ্ছেন। তার নাম মজ্জতি সাহিল মোহাম্মদ হোসেন, বয়স মাত্র 22 বছর। ভিডিওতে তিনি বলেছেন, আমি রাশিয়ার পক্ষে যুদ্ধ করছিলাম, কিন্তু এখন আমি আর যুদ্ধ করতে চাই না। তিনি জানিয়েছেন তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন ইউক্রেনীয় বাহিনীর কাছে, কোনো বন্দী হননি, বরং রাশিয়ান সেনাদের থেকে নিজেই পালিয়ে এসে আত্মসমর্পণ করেছেন। প্রশ্ন হল, কিভাবে তিনি রাশিয়ার সেনাবাহিনীতে গেলেন? তিনি নিজেই ভিডিওতে বলেছেন, রাশিয়ায় একটি মাদক সংক্রান্ত মামলায় তাকে আটক করা হয়েছিল এবং আদালত তাকে 7 বছরের সাজা দিয়েছিল। রাশিয়ান কর্তৃপক্ষ তখন একটি প্রস্তাব দেয়, যদি তুমি ইউক্রেনের বিরুদ্ধে আমাদের হয়ে যুদ্ধ করো, তোমাকে আগেভাগেই মুক্তি দেওয়া হবে। স্বাধীনতার বিনিময় বন্দুক, এই চুক্তিতে রাজি হয়ে যান সেই যুবক। 16 দিনের মৌলিক সামরিক প্রশিক্ষণের পর তাকে সরাসরি পাঠানো হয় রাশিয়া ইউক্রেন সীমান্তে, যুদ্ধের একদম ফ্রন্ট লাইনে। সেখানে 3 দিন যুদ্ধ করার পর তিনি বুঝতে পারেন কোনো সহায়তা নেই, রাশিয়ান কমান্ডারদের সাথে সংঘাত হচ্ছে এবং প্রতিশ্রুত অর্থও পাননি। শেষমেশ তিনি পালিয়ে ইউক্রেনীয় বাহিনীর হাতে আত্মসমর্পণ করেন। এখন প্রশ্ন হল, ভারত সরকারের অবস্থান কি? ভারতের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে তারা ভিডিওটি যাচাই করছে। ভারতের কাছে ইউক্রেন এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য পাঠায়নি। বিদেশ মন্ত্রণালয় আরও বলেছে, আমরা রাশিয়ার কাছে বারবার জানিয়েছি যেন ভারতীয় নাগরিকদের অন্যায়ভাবে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত না করা হয়। অর্থাৎ ভারত এ ঘটনার প্রতি স্পষ্টভাবে উদ্বিগ্ন, কারণ এর আগেও বহু ভারতীয় প্রতারণার শিকার হয়ে রাশিয়ায় গিয়েছেন চাকরির খোঁজে, কিন্তু পরে তাদের পাঠানো হয়েছে যুদ্ধক্ষেত্রে। 2023 সালের পর থেকে এমন বহু ঘটনা সামনে এসেছে যেখানে ভারতীয় যুবকদের নিরাপত্তারক্ষী বা সহায়ক কর্মী হিসাবে চাকরির প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় পাঠানো হয়েছিল, কিন্তু সেখানে পৌঁছে তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয় এবং জোর করে সামরিক চুক্তি স্বাক্ষর করানো হয়। 2024 সালের মে মাসে ভারত সরকার এই মানব পাচার চক্রে জড়িত 4 জন দালালকে গ্রেফতার করে। ভারতের সরকার ইতিমধ্যেই রাশিয়াকে অনুরোধ করেছে যত ভারতীয় নাগরিক এখনও সামরিক চুক্তিতে বাধা তাদের তাৎক্ষণিক মুক্তি দিতে হবে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, রাশিয়া কেন বিদেশিদের নিয়োগ করছে? কারণ যুদ্ধ এখন 3 বছরের বেশি সময় ধরে চলছে। রাশিয়ার সেনাবাহিনীতে মানব সম্পদের ঘাটতি প্রকট, তাই তারা এখন এশিয়া, আফ্রিকা, এমনকি ল্যাটিন আমেরিকা থেকেও লোক নিয়োগ করছে। কিছু রিপোর্ট বলছে উত্তর কোরিয়ার সেনাদেরও ইউক্রেন ফ্রন্টে পাঠানো হয়েছে। অনেক বন্দীকে বলা হয়েছে যুদ্ধে অংশ নাও, মুক্তি পাবে। এইভাবে রাশিয়া কারাগার, অভিবাসী শ্রমিক, এমনকি বিদেশি ছাত্রদের ব্যবহার করছে যুদ্ধের জনবল হিসাবে। এখন দেখা যাক ইউক্রেনের উদ্দেশ্য কি। ইউক্রেন জানে ভারত রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছে, তাই এই ভিডিও প্রকাশের মাধ্যমে ইউক্রেন আসলে ভারতের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে চাইছে। বার্তা স্পষ্ট, দেখো, রাশিয়া তোমাদের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে টেনে নিচ্ছে। এই ভিডিও আন্তর্জাতিক পরিসরে রাশিয়াকে অসুবিধায় ফেলার কৌশলও হতে পারে। যুদ্ধক্ষেত্রে প্রতিটি তথ্য এখন শুধু সংবাদ নয়, একটা কূটনৈতিক অস্ত্র। এখন প্রশ্ন, এই ধরনের বিদেশি নিয়োগ কি বৈধ? জাতিসংঘের মার্সেনারি কনভেনশন বলছে কোনো বিদেশিকে প্রতারণার মাধ্যমে বা মিথ্যা প্রতিশ্রুতিতে যুদ্ধে পাঠানো আন্তর্জাতিক আইন লঙ্ঘন। যদিও রাশিয়া বা ভারত কেউই এই কনভেনশনে স্বাক্ষরকারী নয়, তবুও এটি আন্তর্জাতিক রীতিনীতির অধীনে অপরাধ হিসাবেই গণ্য হবে। এবং এখানেই ভারত সরকারের জন্য সবচেয়ে বড় সমস্যা, মানব পাচার, যেখানে দারিদ্র্য, বেকারত্ব
বেকারত্ব আর প্রলোভনের ফাঁদে পড়ে তরুণরা পরিণত হচ্ছে যুদ্ধের উপকরণে। এখনও ইউক্রেনীয় বাহিনী মজ্জতি সাহিলের অবস্থান বা ভবিষ্যৎ নিয়ে কিছু বলেননি। তার পরিবার গুজরাটে হতবাক। তারা বলছেন, সে তো পড়াশোনার জন্য রাশিয়ায় গিয়েছিল, যুদ্ধের সঙ্গে ওর কোনো সম্পর্ক ছিল না। এই ঘটনা শুধু একজন ব্যক্তির গল্প নয়, এটা আধুনিক যুগের মানব পাচারের নতুন রূপ, যেখানে যুদ্ধের জন্য ব্যবহৃত হচ্ছে চাকরির বিজ্ঞাপন এবং স্বাধীনতার বিনিময়ে দেওয়া হচ্ছে বন্দুক। প্রশ্ন একটাই, এই রক্তাক্ত যুদ্ধের শেষ কোথায়, আর কত তরুণকে এভাবে মিথ্যার আড়ালে ঠেলে দেওয়া হবে মৃত্যুর দিকে? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না।